নমস্কার বন্ধুরা, আপনারা আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। কোটি টাকা খরচ করেও আপনারা এই তথ্য কোথাও পাবেন না, কারণ এই ভিডিওটিতে আপনারা এমন কিছু বিষয়ে জানতে পারবেন যা আপনারা কখনোই জানতেন না বা জানাটা অত্যন্ত আবশ্যক। বাড়িতে শিবলিঙ্গ থাকলে বা ভগবান শিবের মূর্তি বা ছবি থাকলে ভুল করেও খাবেন না এই কয়টি খাবার, বা যদি আপনারা ভুল করেও শিবরাত্রির দিন খেয়ে থাকেন তাহলে আপনাদের জীবনে লেবে আসবে চরম ভয়ঙ্কর দুর্ভাগ্য এবং সেই সাথে অর্থকষ্ট। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারেই ঠিক শুনছেন। আপনার সংসারে নেমে আসবে চরম ভয়ঙ্কর নামক দারিদ্রতা। তাই আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে এমন বিশেষ কয়েকটি খাবারের কথা বলবো যাদের বাড়িতে শিবলিঙ্গ রয়েছে বা যাদের বাড়িতে শিবের কোনো ফটো আছে, অর্থাৎ যারা শিবের ভক্ত তারা যেমন ভুলেও শিবরাত্রির দিন মুখে তুলবেন না, ঠিক তেমনই যাদের বাড়িতে শিবলিঙ্গ নেই তারাও কিন্তু এই খাবারগুলি ভুলেও মুখে তুলবেন না, কারণ এতে দেবাদিদেব মহাদেব অত্যন্ত রুষ্ট হয়ে যান। তেমনি আপনার গৃহের দেবতাও অত্যন্ত অসন্তুষ্ট হয়ে থাকে। এর ফলে জীবনে নেমে আসে চরম ভয়ঙ্কর দারিদ্রতা আর অর্থ সমস্যা। বন্ধুরা, একের পর এক সমস্যা যেন আপনার জীবনে নেমে আসবে, ঠিক তেমনই আপনার জীবনে দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা, এমনকি রোগ ব্যাধিও নিত্য সঙ্গী হয়ে উঠবে। এক কথায় বলতে গেলে জীবন নরক যন্ত্রণার শিকার হয়ে উঠবে। তাই বন্ধুরা, আপনারা মহাশিবরাত্রির দিন এই খাবারগুলি বা সবজিগুলি যদি বাড়ির মধ্যে প্রবেশ করান তাহলে বাড়ির প্রত্যেকটি সদস্যের মধ্যে ঝগড়া ঝাঁটি কলহ লেগেই থাকবে। এক কথায় বলতে গেলে আপনার বাস্তু নষ্ট হয়ে যাবে এবং সেই সঙ্গে আপনার সংসারে অভাব লেগেই থাকবে। অন্ন, বস্ত্র এবং বাসস্থানের অভাব আপনার জীবনের নিত্য সঙ্গী হয়ে যাবে। তাই প্রিয় দর্শক বন্ধুরা, বাড়িতে শিবলিঙ্গ থাকুক বা না থাকুক, ভুল করেও মহাশিবরাত্রির দিন বাড়িতে আনবেন না এবং খাবেনও না। 90% মানুষ এই ভুলগুলির জন্য দেবাদিদেব মহাদেবের কৃপা প্রাপ্ত করতে পারেন না। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে বলে রাখি, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন। ভিডিওটি ভালো লাগলে কমেন্টে হর হর মহাদেব একটি বার লিখে যাবেন, আর অবশ্যই করে ভিডিওটি আপনার নিকটবর্তী বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। বন্ধুরা, আমাদের শাস্ত্রে বলা হয়েছে আপনি যখনই একটি বিল্বপত্র শিবলিঙ্গে অর্পণ করছেন সেই বিল্বপত্র কিন্তু 6 মাস পর্যন্ত নষ্ট হয় না বা বাসি হয় না। বন্ধুরা, এই বিল্বপত্র দেবাদিদেব মহাদেবের অর্পণ করার পিছনেও একটি পৌরাণিক কাহিনী রয়েছে। বন্ধুরা, যখন সমুদ্র মন্থন হয়েছিল তখন সেই সমুদ্র মন্থনে সময় কিন্তু একাধিক জিনিস উঠেছিল, ঠিক সেইখানেই উঠেছিল বিষ, আর তা কিন্তু সেখান থেকে ছড়িয়ে পড়েছিল বিশ্ব ব্রহ্মাণ্ডে। আর তাই কিন্তু সম্পূর্ণ বিশ্বকে রক্ষা করার জন্যে স্বয়ং দেবাদিদেব মহাদেব সেই বিষ বা হরলকে নিজের কণ্ঠে ধারণ করে নিয়েছিলেন। আর সেই দিন থেকেই দেবাদিদেব মহাদেবকে নীলকণ্ঠ বলা হয়। আর বন্ধুরা, এই বিশেষ প্রভাবের কারণে দেবাদিদেব মহাদেবের শরীরের তাপ অত্যন্ত হারে বাড়তে শুরু করে দিয়েছিল, আর এর ফলে আশেপাশের বাতাবরণ জ্বলতে শুরু করেছিল। আর তার জন্যে যখন একজন বেদের পরামর্শ নেওয়া হয় তখন সে বলেছিল বিল্বপত্র সেবন করতে, আর মহাদেবকে বিল্বপত্র খাওয়ানো হয়। তারপরে দেবাদিদেব জল দিয়ে স্নান করানো হয়। এর ফলে দেবাদিদেবের শরীর থেকে উত্তাপ বেরিয়েছিল, সেটি কিন্তু শাস্ত্রমতে বলা হয়ে থাকে। আর সেই দিন থেকেই শুরু হলো দেবাদিদেব মহাদেবকে বিল্বপত্র অর্পণ করা। আর বন্ধুরা, আপনারা একটা কথা কিন্তু মনে রাখবেন, শিবলিঙ্গে যখন বিল্বপত্র নিবেদন করবেন তখন কিন্তু বিল্বপত্রের সাথে সাথে জলও নিবেদন করবেন। এতে দেবাদিদেব মহাদেবের শীতলতা অনুভব করেন আর তার সাথে অবশ্যই সেই ব্যক্তিকে আশীর্বাদও প্রদান করেন।
একটা কথা কিন্তু মনে রাখবেন বন্ধুরা, যে বিল্বপত্রে 3টি পত্র থাকে, সেই বিল্বপত্রই কিন্তু আপনি দেবাদিদেব মহাদেবকে উৎসর্গ করবেন। আর ফাটা বা ছেঁড়া বেলপাতা আপনি মহাদেবকে ভুল করেও কিন্তু অর্পণ করবেন না। বন্ধুরা, এর পিছনেও কিন্তু একটা পৌরাণিক কথা রয়েছে। যখন ভগবান শিব ভগবান গণেশজির মস্তক ছেদন করেছিল, সেই দিন থেকেই মহাদেব সংকল্প করেছিল যে আজ থেকে কোনো দিনই যেন কোনো খণ্ডিত কোনো বস্তু অর্পণ না করা হয় তার উপর। আর সেই দিন থেকেই বন্ধুরা খণ্ডিত কোনো বস্তু দেবাদিদেব মহাদেবকে অর্পণ করা হয় না। আর তাছাড়াও আপনাদের বাড়িতে যদি কোনো শিবলিঙ্গ থেকে থাকে, আর সেই শিবলিঙ্গে যদি আপনারা রোজ বিল্বপত্র অর্পণ করেন, তাহলে আপনার জীবন থেকে সমস্ত বিপদ ও সমস্যা কিন্তু এর ফলে দূর হয়ে যেতে পারে বা দূর হয়ে যাবেই। বন্ধুরা, একটা কথা কিন্তু মনে রাখবেন, আপনারা যারা কিন্তু মহাদেবের ভক্ত হন, তাদের কখনোই অর্থের অভাব হবে না। আর আপনি যদি বিল্বপত্র আপনার আলমারিতে বা যেখানে আপনি টাকা পয়সা রাখেন, সেখানে যদি বিল্বপত্র রাখতে পারেন, সেখানে কিন্তু অবশ্যই আপনার ব্যাংক ব্যালেন্স বাড়বে। তাই বন্ধুরা, আপনাদের বলছি যে আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন, এর ফলে বিল্বপত্র দিয়ে আরও নানা রকমের নিয়ম সম্বন্ধে জানার জন্য, যা আপনি কিন্তু আগে কখনো জানতেনই না। আর আমি আপনাদেরকে যে তথ্যগুলি বলতে চলেছি, তা আপনি কিন্তু কোটি টাকা দিয়েও কোথাও পাবেন না। তবে বন্ধুরা, একটি কথা কিন্তু মনে রাখবেন, অল্প জ্ঞান কিন্তু খুবই ভয়ানক। তাই ভিডিওটি কিন্তু সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুরা, এবার আমি আপনাদেরকে জানিয়ে দেব যে বিল্বপত্র আপনারা কখন খাবেন এবং কিভাবে খাবেন। বন্ধুরা, বিল্বপত্র কিন্তু যখন তখন তোলা উচিত নয়। এটি সবসময় চতুর্থী, অষ্টমী, নবমী, দশমী, অমাবস্যা, সংক্রান্তি এই সব তিথিতে বা এই সব দিনগুলিতে বিল্বপত্র আপনারা ভুল করেও তুলবেন না। বন্ধুরা, শাস্ত্রে এটাও স্পষ্ট করে জানানো হয়েছে যে সোমবার দিনও বিল্বপত্র ভুল করেও তুলবেন না। তাই বন্ধুরা, একটি কথা কিন্তু মাথায় রাখবেন যে আপনি হয়তো সোমবার পুজো করছেন, কিন্তু এই পুজো করার জন্য যে বিল্বপত্র লাগবে, সেই বিল্বপত্র কিন্তু আপনারা কিছুতেই সেই সোমবার দিন তুলবেন না, তার আগের দিনই তুলে রাখবেন। কারণ বন্ধুরা, আমাদের শাস্ত্রে বলা হয়েছে স্বয়ং দেবাদিদেব মহাদেব বিল্বপত্রে অবস্থান করেন, আর এর মূলেই ভগবান ব্রহ্মার নিবাস করে থাকেন। এর মধ্যভাগে নিবাস করেন ভগবান শ্রী হরিবিষ্ণু। বন্ধুরা, আপনারা যে বিল্বপত্র শিবলিঙ্গে অর্পণ করছেন, সেই বিল্বপত্র যদি আপনারা খান, তাহলে আপনাদের শরীরে যে কুরোগ রয়েছে, যা হয়তো আপনি জানেনও না, সেই রোগগুলি কিন্তু নিশ্চিত নিরাময় হতে পারে। সাথে কিন্তু সর্দি, কাশি, পিত্তদোষ এই সমস্ত কিছু থেকেও কিন্তু নিরোগ হয়ে যেতে পারেন। সেই সঙ্গে বন্ধুরা, আপনারা হয়তো খুবই খারাপ সময় চলছে, কিন্তু আপনি হয়তো কাউকে অভিশাপ দিয়েছেন, অজান্তেই আপনি কোনো পাপ করে ফেলেছেন, কিংবা আপনি গো হত্যার সঙ্গে জড়িত রয়েছেন। সেই সকল পাপ থেকেও কিন্তু আপনাকে নিশ্চিতভাবে মুক্তি দিতে পারে এই বিল্বপত্র। বন্ধুরা, তাই বলে আমি এটি বলছি না যে আপনি গো হত্যা করুন আর বেলপাতা খেয়ে নিন। জেনে শুনে অন্যায় কাজ করলে তার কখনো কোনো ক্ষমা নেই। বন্ধুরা, আপনারা এই বিল্বপত্রটি 3 দিন ধরে খাবেন। দেখবেন ভগবান দেবাদিদেব মহাদেবের কৃপায় আপনার জীবনের সব সমস্যার সমাধান হয়ে গেছে এবং আপনি পরম সুখ এবং শান্তির অনুভব করছেন।